সূত্রের সাহায্যে যোগান স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করা যায়। যোগান স্থিতিস্থাপকতা বলতে কী বোঝায় বা ইলাস্টিসিটি অফ সাপ্লাই সম্পর্কে আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন আমরা সূত্রের সাহায্যে যোগান স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব। সূত্রের সাহায্যে যোগান স্থিতিস্থাপকতা সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে যোগান স্থিতিস্থাপকতাটা কী। যোগান স্থিতিস্থাপকতা বলতে কী বোঝায়? যোগান স্থিতিস্থাপকতা হলো দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ দ্রব্যের দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে পরিবর্তনটা হয়, যে শতাংশিক বা শতকরা যে পরিবর্তনটা হয়ে থাকে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, সেই অনুপাত বা সাড়া দেওয়ার মাত্রাকে কি বলা হয়? যোগান স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। অর্থাৎ ধরো কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেল, তাহলে উদ্যোক্তাও সেই দ্রব্যের যোগান বৃদ্ধি করলো। এখন দাম ও যোগানের মধ্যে এই যেই সম্পর্কটা বা সাড়া দেওয়ার মাত্রাটা যে অনুপাতে প্রকাশ করা হয়, সেটাই হলো যোগান স্থিতিস্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা বলতে সূত্রের সাহায্যে আমরা কি বলতে পারি? যোগান স্থিতিস্থাপকতা ইজ ইকুয়াল টু যোগানের পরিমাণের শতকরা পরিবর্তন। যোগানের পরিমাণের শতকরা পরিবর্তন বাই দামের শতকরা পরিবর্তন। আমাদের যোগান স্থিতিস্থাপকতার মধ্যে হলো যোগানের পরিমাণে শতকরা পরিবর্তন হয় বাই দামের শতকরা পরিবর্তন দিয়ে ভাগ দিতে হয়। এখন যোগান স্থিতিস্থাপকতা বা ইএস সমান যোগানের পরিমাণের পরিবর্তন বাই প্রাথমিক যোগান, আবার দামের পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক দাম গুণ 100 দিয়ে যোগানের পরিবর্তনের পরিমাণটাকে গুণ করতে হয়। তাহলে আমাদের যোগান স্থিতিস্থাপকতাটা হবে, সূত্রটা হবে ইএস সমান ডেল কিউ এস। ডেল কিউ এস মানে ডেল হচ্ছে পরিবর্তিত যোগানের পরিমাণের পরিবর্তন, অর্থাৎ ডেল কিউ এস যোগানের পরিমাণের পরিবর্তন বাই প্রাথমিক যোগান গুণ 100। আর দামের পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডিপি। ডি হচ্ছে পরিবর্তন, পি হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ বাই পি পূরণ 100। এটাকে আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে ডেল কিউ এস বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এস। এটা হচ্ছে আমাদের যোগানের সূত্র, স্থিতিস্থাপকতা সূত্র। এখন এই ডেল পিএস বা কিউডিএস কি, এটা আমরা জেনে নিই। এখন ইএস সমান এখানে কি বলেছে? ইএস সমান যোগানের স্থিতিস্থাপকতার সহগ। ইএসটা হচ্ছে আমাদের কি? যোগানের স্থিতিস্থাপকতার সহগ। কিউএস হচ্ছে প্রাথমিক যোগানের পরিমাণ, যেই যোগানটা আমাদের প্রাথমিক যোগানের পরিমাণ, প্রাথমিক যোগান ছিল যেটা। আর ডি কিউএস হচ্ছে যোগানের পরিমাণের পরিবর্তন। দামের ওঠানামার পরে যোগানের যে পরিমাণের পরিবর্তনটা হয়, সেটা হচ্ছে ডি কিউ এস, মানে যোগানের পরিমাণের পরিবর্তন। পি হচ্ছে কি? প্রাথমিক দাম, পিটা কি আমাদের প্রাথমিক প্রাইস, এবং ডিপি হচ্ছে দামের পরিবর্তন হচ্ছে ডিপি। অর্থাৎ এখানে যোগানের স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? যোগানের পরিমাণের শতাংশিক পরিবর্তন। যোগানের পরিমাণের শতাংশিক পরিবর্তনকে দামের শতকরা পরিবর্তন দিয়ে ভাগ করতে হয়। দামের শতকরা পরিবর্তন, তাহলে ইএস হচ্ছে স্থিতিস্থাপকতার সহগ। আর যোগানের পরিমাণের পরিবর্তন থেকে প্রাথমিক যোগান দিয়ে ভাগ করে, আবার দামের পরিবর্তনকে প্রাথমিক দাম দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে আমাদের যোগান স্থিতিস্থাপকতার ক্যালকুলেশন ব্যাখ্যা, যেটাকে ইএস বা ডেল কিউএস বাই কিউএস ডিপি বাই পি, প্রাথমিক যোগানের পরিবর্তন প্রাথমিক যোগান, প্রাথমিক দামের পরিবর্তন প্রাথমিক দাম গুণ 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসছি। এখন এই ইএস, কিউএস, ডিকিউএস, পি আর ডিপি হচ্ছে যোগানের এগুলির সহগ, মানে যোগানের স্থিতিস্থাপকতার সহগ। প্রাথমিক যোগানের পরিমাণের পরিবর্তন, পি হচ্ছে প্রাথমিক দাম, ডিপি হচ্ছে দামের পরিবর্তন। এটাই হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে যোগান স্থিতিস্থাপকতার
ব্যাখ্যা।